বেচারামের কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে, আরতি মিস আরতি ম্যাডাম লিখেছেন, কোনো একজন আরতি, টাইটেলটা বলে গেলাম। ও এখন খাবে না তো কখন খাবে? বাচ্চাটাকে খাওয়ার খোঁটা দেয়। হাঁসগুলোকে দেখেছো? খেতে দেবো না কিন্তু। দেখো, ব্লগে 5 মিনিটের ব্লগে দেখে আমরা এতটা বুঝতে পারছি, তাহলে ভেতরে সেই মানুষটা কত বড় নররাক্ষস বুঝতেই পারছো। আর পরের বাড়ির মেয়ে টিনার সঙ্গে কি করেছে যে বুঝতেই পারছো। যে মেয়ে 1,17,000 টাকা তোমাদের জমিয়ে ওকে দিয়ে এসছিল, তার নাম একবারও বলে না। কত বড় নমখারা মাছ। টিনা না থাকলে ওর অকাতে আছে ওই বাড়িও বানায়। ও ড্যাম্প ঘরে ওর বাবাকে ফেলে রাখে। তা আরতি ম্যাডাম লিখেছেন, এই তুমি ওর খাওয়া নিয়ে বলবে না তো, বাচ্চাটার খাওয়াটা নিয়ে বলবে না। তুমি না বাবা, ও এই বয়সে খাবে না তো কবে খাবে? অ্যাকচুয়ালি বাচ্চাটার মাথায় বাড়ছে তো। আমাকে কীরকম ভগবানের কৃপা দেখো, আমি তো নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকি, প্রবাসে থাকি। আমি একদিন স্কুল থেকে ফিরছি, হঠাৎ করে আমার সামনের বাড়িতে একজন বিল্ডারের ওয়াইফ, ওনার 2টো ছেলে লন্ডনে পড়াশোনা করেন, হঠাৎ আমাকে বলছে, আমার ছেলেটা তখন বোধহয় 6-এ উঠবে, যে अभी उसका जो सेल्स है वो तो बढ़ रहा है, अभी हर घंटे में लंच के बाद ही नेक्स्ट घंटे में ही वो जूस मांगेगा, वो फ्रूट्स मांगेगा, उसको दिया करो। বুঝতে পারছো? মানে ও হর ঘন্টা এখন জুস চাইবে, কারণ ও বড় হচ্ছে। তো আরতি ম্যাডাম লিখেছে, ও এখন খাবে না কখন খাবে? তুমি ওই রকম বলো না। তুমি না বাবা, 24 ঘন্টা খাওয়ার খোঁটা দেয়। টিনাকেও দিত, যে ফ্রিজে যা আছে আগে বাগে বার করে খেয়ে নিত। টিনাকেও যে খাবার জুটিয়ে দিচ্ছে, যে দিদি অন্ন সংস্থান করে দিয়েছে, সেই দিদিকেও নোংরা কথা বলতে ছাড়েনি। বাচ্চাটাকে খাওয়া নিয়ে খোঁটা দেয়। বুঝতে পারছো? তারপরে পরের কমেন্টটাই হচ্ছে, তোমার বাবা মা ভীষণ ভালো মানুষ। কত বড় ভালো মানুষ শোনো, নিজের সন্তানকে পরিত্যাগ করেছিল। দুগ্ধপোষ্য একটা 3 মাসের শিশু, 3 মাসের শিশুকে কল্পনা করো তো। মানে তোমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবে অনেক গরিবের শিশুকে ওই রাস্তায় পয়দা হয়েছে, বা মানে তোমার জেনারেল ওয়ার্ডে হয়তো পয়দা হয়েছে বলে কুকুরে টেনে নিয়ে গেছে, কারণ তখন মাংসপিণ্ড। সেই শিশুকে ওরা চেয়েছিল, আমার মা না বলতে বলতেও দিয়ে দিয়েছে। এত বড় মিথ্যাটা তোমরা হজম করলে এবং বললো, সেটা বলে দিলে তোমার বাবা মা ভীষণ ভালো মানুষ। কিরম ভালো মানুষ? ছেলে অন্যায়ের পরে অন্যায় করছে, সেটা আটকায়নি। ছেলের বউয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, ছেলের বউয়ের প্রতি ছেলের মন বিষিয়ে দেবার জন্য সেই ঝগড়ায় ইন্ধন দিচ্ছে। প্রমাণ আছে, প্রমাণ আছে। বেচারামের মা বলছে, হ্যাঁ ও তো স্বামীর সঙ্গে কোনো দিন খেতে বসে না। মেয়েটাকে জল খাবার না দিলে খিদে পেয়েছে তো সারা বাড়ির কাজ করতো। সে 4টি ভাত পাবে দিনান্তে জানে। সেই ভাতটুকু নিতে গেছিলো বলে বলেছিল, চল গ্যাসে তোর মুখ দিয়ে দিই। তো ভাত পাবে সারাদিনে, সেই ভাতটুকুই, তার ভাগের ভাতটুকুই খেয়েছে সে। এক্সট্রা তো মানে প্রশ্নই নেই। স্বামীর সঙ্গে খায় না, আমার স্বামীর সঙ্গে খায় না। ওই বুড়ি নিজের স্বামীর সঙ্গে খায়, তোমরা দেখেছো? ছেলে বউয়ের মধ্যে লাটালাটি ঝগড়াঝাটি হচ্ছে। ভালো মানুষ কি করে? আটকাবার চেষ্টা করে। ভালো শাশুড়ি হলে কি বলতো, আহা খিদে পেয়েছে খেয়ে নিয়েছে, তুই বসে যেতিস একটু আগে আগে। তা নয়, ও তো চাইছে ছেলে বউয়ের মধ্যে যাতে মিলটা না হয়, বন্ডিংটা না হয়। সারা দিন ছেলের গায়ে মাছির মতো থাকে, রাতের বিছানাতেও ছাড়ে না। বেচারাম কমেন্ট নিয়ে ভিডিও করে না। এই দেখো বেচারামের কমেন্ট বক্সের কমেন্ট। ভিডিও করতে করতে এতবার উঠলে এই তো হয়। টিনার ভিডিওতে যে কথাটা আমি তুলেছিলাম, কিন্তু টিনার ভিডিওতে কনক্লুড করা হয়নি। মানুষজন আসছে, আমি উঠে তাদের অ্যাটেন্ড করছি। যেটাই বললাম না, যে টিনার কমেন্ট বক্সে এসেছিল যে বেচারামের 4,000 মাত্র ভিউ হয়েছে, সেখানে টিনা জবাব দিয়েছিল, কেন বেচারামা, তার মা তো আপদ তাড়িয়েছিল। তার মানে বুঝতে পারছো, টিনা আপদ নিজেকেই বলেছে। এই কথাটা থেকেও তোমার আন্দাজ করা যায় যে হয়তো ডিভোর্স হচ্ছে, যে আপদটা এবার দূর হবে, বা ওদের পরিবারে কোনো অশান্তি হয়েছে। বুঝতে পারছো? মৌসুম্বির কথা ওরা বলছে না এবং মৌসুম্বির নাম করছে না, অথচ দিব্যি আনন্দে আছে। বেচারা টিনার মা, টিনার দাদা আনন্দে আছে। পরিবার ভাঙলে, সংসারে অশান্তি হলে এটা হতো না। অন্য ওই অমাবস্যা ইচ্ছে করেই বলছে না, কারণ এই কন্ট্রোভার্সিটা থাক, ওর চ্যানেল চলবে ভালো।
কন্ট্রোভার্সি থাকলে চ্যানেল ভালো চলে সেটা তো জানো। বেচারাম কত কষ্ট করে কন্ট্রোভার্সি ধরে রাখছে। যাই হোক, বেচারামের আজকের ব্লগে বলছে মা উঠোনটা ঝাড় দিতে পারছে না, আবার মায়ের গুণগান করছে। ওই উঠোন যে টিনা 7 মাস পেটে নিয়ে ঝাড় দিয়েছিল, একবারও তো বলিস না। একবার টিনা বলেছিল যে মা কিছু করলে তুমি যেমন খুব ভালো রান্না হয়েছে হামলে পড়ে বলতে আসো, কই আমি করলে তো বলো না কোনো দিন, এরমভাবে বলো না, এটা টিনা ব্লগে বলেছিল। ওই জন্যেই টিনার বাবা আদৌ বলেছিল কিনা জানি না, বেচারামের কথা আমার বিশ্বাস হয় না। তো যে টিনার বাবা বলেছিল বেচারামের মা ছাড়া প্রত্যেককে নিয়ে সংসার করা যাবে, ওর মা চাইতো না, টিনার রংরূপে হিংসে করতো, কারণ ওই জন্যই বলদা বলদি আর কেলটি নামটা স্বীকার করলো না। কারণ বলদা নামটা বললে ওর নিজের কথা মনে হয়, কেলটি বললে ওর মায়ের গায়ে লাগে, বুঝতে পারছো? বলদা বলদি কেলটি নামটা ওই জন্য স্বীকার করলো না, কারণ বলদি আর কেলটি নামটা ওর মায়ের গায়ে লাগে। আজকে উঠোন দেখে বলছে মা উঠোনটা ঝাড় দেবার জন্য ছটফট করছে, আর টিনা 7 মাস পেটে বাচ্চা নিয়ে ওই উঠোন ঝাড় দিয়েছে। 1,17,000 টাকা জমিয়েছিল, বোকা মারে, টিনার টাকা জমানোর অভ্যেস আছে, শুধু বাপের বাড়িতেই ওর কিছু জমছে না। আবার দাঁড়া, মৌসুমির ছেলেপুলে আসছে। টিনার টাকা তো সকলের জন্মগত অধিকার, শুধু টিনা ছাড়া। টিনা আবার মানে নিজের আধার কার্ডটাও গুছিয়ে রাখতে পারে না, সেটাও তার মা গুছিয়ে রাখবে। এই মেয়েটার কি হবে ভগবান জানে। তো ভগবান সঙ্গে আছে, আর তোমরা নরনারায়ণ মানুষের রূপ হিসেবে তোমরা সঙ্গে আছো। আজকে বেচারাম এই যে সাইবার বুলি করছে বলে বলে টিনার পেছনে লোক লাগাচ্ছে। এই দেখো, আজকে টিনা যেহেতু পেয়ারা কাটা দেখিয়েছে, সঙ্গে সঙ্গে মায়া দাস বলে একটা আইডি থেকে বলছে এটা পেয়ারা গাছের চারা লাগাও না, বুঝতে পারছো? টিনা পেয়ারা কাটা দেখিয়েছে, তো সঙ্গে সঙ্গে ওদের বাড়িতেও আছে, ওদের পেয়ারা তোদের থেকে বড়, এই করে টিনার মায়ের কমেন্ট বক্সে বা টিনার কমেন্ট বক্সে লিখতে হবে না। মায়া দাস এই আইডিটা থেকেও টিনার মায়ের এবং টিনার কমেন্ট বক্সে খারাপ কমেন্ট আসে। তো বেচারাম ভিডিওতে নিচে লিখেছে যে তোমরা একটা পেয়ারার চারা লাগাও না। বেচারাম সেদিন বলছিল না বাবার জিনিসপত্রের দাম সম্বন্ধে আইডিয়াই নেই, মেলা ঘুরতে যাবে 50টা টাকা দিয়েছি বলে বলছিল, এত টাকা কি হবে? এখন জিনিসের যেভাবে দাম বেড়েছে, ঘুগনির দাম 20 টাকা, সেখানে কাশির পেয়ারার দাম 150 টাকা হবে না? আমাদের এখানে তো 250 টাকা নেয়, বুঝতে পারছো? ওকে 150 টাকা বলেছে বলে ও মানে ইয়ারি সেন্টার বলেছে না, বেচারামের ব্লগ হচ্ছে ঝগড়া ব্লগ ঘটনা, সেখানে তোমার সবজিওয়ালাকে নিয়ে একটু গরম দেখাতে এলো, আমাকে আবার গরম দেখাচ্ছে 150 টাকা বলেছি বলে। মানে 150 টাকা বলেছে, আমি বলেছি 40 টাকায় পাওয়া যায়, তাই জন্য আমাকে আবার গরম দেখাচ্ছে, বোঝো? সে ভেজিটেবল ভেন্ডার, তার দামকে ডবলের থেকে বেশি বলছে, সে হয়তো প্রোটেস্ট করছে যে না ডবলের থেকে বেশি নয়, সেটা ওকে গরম দেখানো হচ্ছে। নার্সিসিস্ট ক্যারেক্টার এমনি বলে। আচ্ছা, তোরা যে খিচুড়ি খাচ্ছিস, তোর মায়ের থালায় দেখবে কত জিনিস রয়েছে, বাচ্চাটার থালায় নেই। পুরোটা কই? 3 জনে মিলে খাচ্ছিস, অসভ্যের মতো। বুড়ো বাপ কই? তাকে তো দেখাস না। আচ্ছা, বাচ্চাটা বড়া আছে নিয়ে খাচ্ছে, বলছে চুরি করে খাচ্ছিস, ঠাম্মিকে বলেছিস? টিনা দেখ মানে কোন গেঁড়াকলে পড়েছিল, একটা বড়া খেতে গেলে বাড়ির নাতি বংশের কুলপ্রদীপ, আর যে একদম বাচ্চা তুলতুলে, তাকে পারমিশন নিয়ে খেতে হবে। বড়া ঠাম্মিকে না বলে নিলে সেটা চুরি করা হয়। হ্যাঁ রে, তুই যে টিনার অ্যাকাউন্ট থেকে 5 লাখ টাকা সরিয়ে নিলি না বলে, সেটা চুরি করা হয় জানিস না? তারপরে জেনে বুঝে চুরি করেছিস, তুই চোর, আজকে প্রমাণ করে দিলি। বড়া না বলে নিলে ছোট বাচ্চাকে বলছে নাকি চুরি করা হয়, তাহলে টিনাকে না বলে তুই টিনার অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছিলিস কেন? তাহলে ওই পরিবারের ওর ঠাকুমা কি করে রেখেছে অবস্থা, বুঝতে পারছো? তাহলে পরের মেয়ের অবস্থাটা ভাবো। একটা বড়া নিলে বলছে চুরি করা হচ্ছে, এবং ডাল শুধু খাচ্ছে। বাচ্চাটা বাড়ন্ত বাচ্চা, ওর খিদে পাচ্ছে, তো ওই ভাত আর মুড়ি ছাড়া কিচ্ছু এক্সট্রা নেই। একটু যে গরম গরম সুজি করে দেওয়াটা, বর্ষার দিন একটু সুজি করে দেবে, একটু না দুধ আনলে, টিনাকে যেরকম বলতো দুধ চা খেলে, টিনা বলেছিল, আমি সৌমালির আন্ডারে যখন কাজ করতো আমি দেখেছি ভিডিও, যে আমি দুধ চা খেলে জলনদীপ আমায় প্রচণ্ড বকাবকি করে। টিনা আবার ম্যানেজ করছে, আমার অ্যাসিডিটি হয়তো তাই বলছে। এখন কত দুধ চা খায়, কোন সাউর অ্যাসিডিটি হচ্ছে? ওকে দুধ খেতে দিত না চা। বেচারামের মা লাগাতো যে তোর বউ 8 কিলো দুধ খেয়ে নিয়েছে, এইভাবে লাগাতো, ঝগড়া লাগাতো।
বেচারামের মায়ের জন্যেই সংসারটা ভেঙেছে। তোমরা যে অমাবস্যার গায়ে দোষ দাও, অমাবস্যার দোষ নেই। অমাবস্যা চলনদীপের পায়ে অবধি ধরেছিল, এগুলো ভক্তিবাবুর কল রেকর্ডে আছে। অমাবস্যা তাহিরপুর থানাতে বাচ্চার জন্য বসেছিল, এবং অমাবস্যা তোমার মানে টিনার মা, অমাবস্যা নামটা আমার ভালো লাগে না, টিনার মা সালিশি সবাই ক্ষমা চেয়েছিল, টিনা এবং টিনার মা। অসভ্য বুড়িটাই তোমার সংসারটা ভেঙেছে। আজকে বাচ্চাটা বড়া খাচ্ছে, সেটাকে চুরি বলছে। হ্যাঁ রে, টিনার অ্যাকাউন্ট থেকে যে 5 লাখ টাকা সরিয়েছিলিস, তার মানে তুই সেটা কত বড় চোর দেখ। না বলে নিলে চুরি করা হয়, তুই এটা জানিস? হ্যাঁ জানিস এটা? তুই কত বড় চোর তাহলে? তো যাই হোক, দেখো টিনা ওই উঠোন ঝাড় দিয়েছে, 7 মাস বাচ্চা পেটে নিয়ে, কোনো দিন বলে না, আজকে মায়ের তারিফ করতে বসেছে। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখো, বুড়োটাকে আমরা দেখতে পেলাম না। আচ্ছা, আজকে শরীর খারাপ, তবুও করতে হবে। বাড়ির কর্তা যে কন্ট্রোল করবে, টাকা হাতে নিয়ে বসে আছে। টিনাকে নিয়ে যারা ভিডিও করতো, মানে নেগেটিভ ভিডিও, তারা বলেছিল ওই তোমার বলেছিল, ওই ভাগ্নের বউ বলেছিল। তারপরে তোমার ওই গুপ্তি, ওই 63 গুপ্তি, ও বলেছিল যে দাদা বৌদিকে ব্লগে দেখালে টাকা দিতে হবে। টিনার মা এরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করে দিয়েছিল, সেটা আমরা ব্লগেও দেখেছি। ব্লগে কেউ আসতো না, ওই তোমার দীপা ছাড়া কেউ আসতো না। দীপা বলে ওর একটা কাজিন ছিল তখন টিনার ঠাম্মি টিনাকে বার করে নিয়ে যেতে বাধ্য হয়েছিল, যেটাতে টিনার বাবার সাই ছিল। বুঝতে পারছো? স্বামীর একটা মেজর ডিসিশনের বিরুদ্ধে তুমি যাবে, অথচ সেই স্বামী তোমায় বিয়ে করে এনেছে বলে তোমার প্রতিটি প্রয়োজন মিট আপ করবে, তাই না? প্রতিটি প্রয়োজন মিট আপ করবে। বাড়ির কর্তা তখনই বাড়িটা সংসারটার হাল ধরতে সক্ষম হবে যখন কর্তার সঙ্গে যারা আছে তারা সেই কর্তার কর্তৃত্ব স্বীকার করবে। টিনাকে ছোটো ঠাম্মিকে অপমান করে বার করে আনাটা অমাবস্যার ঠিক হয়নি। নিজের ছেলের সংসারটা বাঁচাবে বলেই অমাবস্যা এটা এনেছে, এবং টিনার গ্রুমিংটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এখানে দেখো বাচ্চাটাকে হড়কালো যে তুই ঠাম্মিকে বলেছিস একটা বড়া খেয়েছে বলে। রান্না করতে করতে কতবার আমরা খেয়ে ফেলি, খাই না? আমি তো নিজে ডেকে আমার ছেলেকে দিয়েই বড়া খাবি। ও বড় হয়েছে, ও কিছু কাজ করছে, হাতে তেল লেগে যাবে বলে খায় না, বলে আমি আবার টিস্যু পেপারে মোড়ে, এই বাবা একটা খানা, যতক্ষণ না খাচ্ছে যেন আমার রান্না তৃপ্তি হয় না। বুঝতে পারছো? একটা ছোটো বাচ্চা খিদে পেয়েছে এবং একটু খাচ্ছে, চেয়ারের তলায় লুকিয়ে বসে খাচ্ছে, 4টি মুড়ি দিয়ে খানা, তাহলে রাত্রিরের ডিনারটা বেঁচে যায়। মানে কোনোভাবে আকুচ পাকুচ গোবর দিয়ে বাচ্চাটার পেটটা ভরিয়ে দাও। ও বাচ্চাটা, এর নাম ছেলে মানুষ করা, এর নাম সন্তান মানুষ করা। সব সময় খাবার খোঁটা দেয় টিনাকে, এমনকি সোশ্যাল মিডিয়ায় খাবার খোঁটা দিয়েছে, এমন খাবার খোঁটা দিয়েছে, করলো এখানে দুটো মানে জলের বোতল থেকে এখানে দুটো জল ফেলে ভিডিও করতে এলো, আমার শ্বশুর শাশুড়ি আমাকে খাবার খোঁটা দিত বলে। আজকে শ্বশুর শাশুড়ি পিড়িত দেখাচ্ছে না, এই সমস্ত ভিডিও আছে ওয়াইটিতে। বুঝতে পারছো? তো যাই হোক, আচ্ছা, ক্যামেরার সামনে এসে একটা বর্ষাতি, এটা রেনকোট পরে দেখাচ্ছে কি শরীর খারাপ, তবু যেতে হবে। তা টাকার কন্ট্রোল তুই হাতে রাখবি। হ্যাঁ, তোর বাপ তোর কাছে টাকা চাইতে বাধ্য হবে, তুই টিনার হাত মোচড়ে টাকা নিয়ে বাড়ি বানিয়ে আমার টাকা করবি। সবে তুই ওই সিক্রেট রুমটা আমি এসব করেছি নিজের যোগ্যতা, ঠিক এইরকম পজিশান নিয়ে বলছে, ঠিক এরম হাত বাড়িয়ে ক্যামেরাটা ধরে এরম করে বলতে গেছে, সঙ্গে সঙ্গে ভগবান দিয়েছে একবারে, মানে কর্মফল দেখিয়ে। ওদিকে জাস্ট বলে দিল টাকা দিয়েছে, ও নিজে এমন সিচুয়েশান ক্রিয়েটেড হলো, ও বলতে বাধ্য হলো যে আমাকে টাকা দিয়েছে, আমার কাছে সে রসিদ আছে। মানে ও নিজের যোগ্যতায় কিচ্ছু করেনি, বাপ মায়ের দেয়া বাড়িতে আছে। তোমরা ভালো মানুষ ওর বাবা মাকে কি করে বলো? যারা নিজের মেয়েকে বঞ্চিত করে ছেলেকে সব লিখে দেয়, তারা ভালো মানুষ কোথায়? যাদের অত্যাচারে বাড়ির বউ বাড়ি ছাড়া হয় এবং নাতিটাকে মাহারা করে, বাচ্চাটা ক্যামেরার সামনে কোলে উঠলো, এমনিতে ওঠে না তো, ক্যামেরার সামনে ওই গালটেপাটাকে সন্তান মানুষ করা বলে না? বাচ্চাটাকে হারে কীভাবে হড়কাচ্ছে, একটা বড়া নিয়েছে বলে ঠাম্মিকে জিজ্ঞেস করেছিস? মানে কন্ট্রোল ফ্রিক তো ও, তো মানে নার্সিসিস্ট তো, নিজে পয়সা কন্ট্রোল করবো, আমার মা সংসার কন্ট্রোল করবে। বুড়োটাও কন্ট্রোলে আছে, কখনো বুড়োটাকে খেতে দেখবে না একসঙ্গে। বড়া চুরি করে খাচ্ছিস, একটা বড়া নিয়েছে তাকে, সেটাকে এরমভাবে বলছে। বাচ্চাটাকে দুধ খেতে দেখবে না, ডিম খেতে দেখবে না। এবার ডিম খাওয়াবে কি? ডিম খেলে শরীর খারাপ হয়।
টিনাকেও ঠিক এইভাবে বলেছিল। টিনা যখন ডায়েটিং করছে, পান্তা ছাড়া তো আর কিছু খেতে পাচ্ছে না, এবার ভাত অ্যাভয়েড করছে। টিনা নিজের পয়সায় 2 প্লেট ডিম কিনে এনেছিল, বলেছিল আমি রোজ 2টো করে ডিম খাবো। না, রোজ 2টো করে ডিম খাওয়া, রোজ ডিম খাওয়া ভালো নয়। ঠিক এইরকমভাবে গেঁড়ে মস্তানের মতো এরকমভাবে বলেছে। আজকে একটা ভেজিটেবল ভেন্ডার একটা সবজি হলে নাকি ওকে গরম দেখাচ্ছে। এই সেন্টার ঠিক বলেছে, এর ব্লগটা হচ্ছে ঝগড়ার ব্লগ। আচ্ছা, তোমাদের বাড়িতে কাজকর্ম হলে বাড়ির কর্তাই করে না গিয়ে? যার হাতে পয়সার কন্ট্রোল থাকবে, কাজের কন্ট্রোলটাও তো তার কাছেই রাখতে হবে না? একটুখানি ওই মানে লোক দেখানো ওই ওপরের ইয়েটা পড়েছে, দেখো তলায় রেনকোটের প্যান্ট থাকে, প্যান্টটা পরলো না তার মানে ও বেশি দূরে যাচ্ছে না। ওটা একটা মানে নিজে কত পরিশ্রম করছে এটা দেখাবার জন্যে ওপর থেকে পড়লো ওটা, বুঝতে পারছো? ওটা মানে তার মানে ও বেশি দূরে যাচ্ছে না, এবং যখন যাচ্ছে হয়তো বৃষ্টি কমে গেছে, ওর প্যান্টটার দরকার হলো না, বুঝতে পারছো? তার মানে ওটা শুধুমাত্র ক্যামেরায় দেখানোর জন্যে একটা মিথ্যে নাটক তৈরি করলো। হ্যাঁ রে, তোর ব্যবসায় নাকি নজর লাগবে বলে তুই কাউকে বলবি না। যেই টিনা নেল আর্ট করতে শুরু করলো, রোজ আমার ব্যবসা গ্রোম করছে বলে খুব বলতে আসছে। ফ্লিপকার্টে এই দিচ্ছে আর অ্যামাজনে ওই দিচ্ছে, আমার তো বিশ্বাস হয় না। যাই হোক, দর্শকরা বলছে ও সৎপথে আছে বলে ভগবানের আশীর্বাদে এগিয়ে যাচ্ছে। দেখা যাক ভগবানের আশীর্বাদ। কালকে শনিবার, সুতরাং আজকে দাড়ি কাটতে হবে। এই শনিবার নিয়ে ভণ্ডামো করলে পাপ লাগবে। শনিবারে নিরামিষ খায়, অথচ আমরা স্পষ্ট দেখলাম রিয়াদের বাড়িতে গিয়ে, এবং লাস্টে বলতে বাধ্য হলো যে না, বাইরে বেরোলে মাছ মাংসর লোভটা ছাড়া যায় না, শনি মঙ্গলবার মানা যায় না। কে বললো মানা যায় না? সে তুমি হোটেলে খাও সেখানে মানতে পাবে না, ঠেকাঠেকি হয়ে যাবে। যেখানে আত্মীয়র বাড়িতে বসে খাচ্ছ সেখানে মানা যায় না। এবং এইটা আমি বলেছিলাম বলে মা ছেলের সম্পর্ক নিয়ে নোংরা কথা বলেছিল। যে মা ছেলের সম্পর্ক নিয়ে এই অ্যাঙ্গেলে বলতে পারে, সে হয়তো নিজের মার সঙ্গে এইরকম সম্পর্কই ভাবে। যখন অন্য লোকের সম্বন্ধে বলে তখন ও নিজেও নিশ্চয়ই ভাবে। তো যাই হোক, মায়ের বিরাট তারিফ করলো, মায়ের গুণ কীর্তন করলো, যে মা 3 মাসের শিশুকন্যা পরিত্যাগ করেছে। এটা মনে হয় না মুভি মানিয়াকে গরম দেখাতে এসেছিলিস, তোরই ভাষা ইউজ করলাম, যে সন্তান ছেড়ে আপনি যেতে পারবেন? তোর ওই উঠোন ঝাড় দেয়ানি মাকে জিজ্ঞেস করিস তো। উঠোন ঝাড় দেবার জন্য যে ছটফট করছে, সেই মায়ের মনে হয় না 3 মাসের শিশুকন্যাটাকে ছাড়ার আগে বুকে কষ্ট হয়নি? নাকের ফুলের জন্য মায়ের চোখের জল ফেরত দিতে হবে বলে ওই স্ত্রী ধন কায়দা করে ফেরত চাইছিস, ওইগুলো তো আইনত পাবে না, ওই জন্য এই নোংরামোটা করে। আর একটা জিনিস হচ্ছে, তোর মাকে জিজ্ঞেস করিস তো, সে তোর দিদির একটা বাচ্চা আছে, সেই নাতিটার কথা মনে পড়ে না? আজকে টিনার মাকে এরা গিয়ে জিজ্ঞেস করে, ওই সেই নন্দিতা চক্রবর্তী, নাতিটার কথা মনে পড়ে না? যে নাতিকে টিনার বাবা মা কোলেই পায়নি, এরা ওই বাচ্চাটার মুখে ভাত করায়নি। মানে টিনার ছেলে তো তখন তো বুড়িটার কাছে টিনার ছেলে, টিনার রংরূপে হিংসে করা বুড়ির কাছে টিনার ছেলে পাল্টি পিসোর বাড়ি থেকে মুখে প্রসাদ করালাম, টিনার টাইটেলের ট্যাগলাইন দিয়েছিল, থাম্বনেল দিয়েছিল, বুঝতে পারছো? মুখে ভাত ওরা করায়নি, ওরা মুখে প্রসাদ করেছিল, মানে ওই ভগবানের পায়ে একটুখানি প্রসাদ দিয়ে সেটা মুখে ঠেকিয়ে দিয়েছিল। টিনার বাবা প্যান্ডেল করে মামা ভাত করিয়েছিল, যেখানে এই লোকটা বলেছিল চল মা, তোর মা মামার বাড়িতে পড়ে থাক, মাকে টাটা দিয়ে দাও, তুমি আর আমি চলে যাই। দেখেছিস ভগবান দেখে, মন দেয়, ধন কেড়ে নিতে কতক্ষণ। এইরকম স্ত্রী রত্ন মা লক্ষ্মীর রূপ তুই পেয়েছিলিস, তোর কপালে সইল না, তোর পাপে সইল না, এবং তোর পাপের ঘোড়া ভরে আসছে। সেই মানে ভিডিওগুলো আমার চোখের সামনে ভাসে, টিনার ছোট্ট মুখটা। চলো তুমি আর আমি বাড়ি চলে যাই, মাকে বলো মাম বাড়িতে পড়ে থাক, মাকে টাটা দিয়ে দাও, চলো তুমি আর আমি যাই। বাবা মামার বাড়ি যেতে হবে না, মাম বাড়ি বলতো, মাম বাড়ি যেতে হবে না, আমরা মেলায় যাব, মাকে ছেড়ে দাও, মাকে তাড়াও, তুমি আমাদের কাছে থাকো। প্রথম থেকেই ছেলেটা টিনার কাছ থেকে কেড়ে নেওয়ার একটা চেষ্টা, যেরকমভাবে দিদির কাছ থেকে ওর বিজনেস কেড়ে নিতে গেছিলো, সব কিছু আমি নেব, আমি বাপের কাছ থেকে কর্তৃত্ব কেড়ে নিয়েছে। বাড়িতে বড়া খেলেও মাকে বলে খেতে হবে। কোন আক্কেলে তুই টিনার জমানো টাকা, যেটা ছেলের জন্য রেখেছিল, সেটা নিয়ে তুই বাইক কিনলি, আর তুই ছেলের বাবা হওয়ার ক্রেডিট দেখাচ্ছিস? ওই ছেলেকে তুই কোনো যত্ন করিস? ছেলেটার একটা ওয়ার্ক বুক, আর কই টিচার, কই রে টিচার, ছেলের AI টিচার কই? আর ছেলের পাতে ভালো খাবার AIতে থাম্বনেলে, বুড়ো ভালো খাচ্ছে AIতে থাম্বনেলে, বাস্তবে কোনো দিন দেখতে পাবে না। আর বাড়ির কর্তা যে রোজগারে মানুষ হবে, সে তো এইটুকু বৃষ্টি বাদলা তো ইগনোর করবেই। সেটা আবার বলতে এসছে যে কাজে যেতেই হবে, সব বাড়ির পুরুষের এই কাজে যায়। তো যাই হোক, তোর মতো বউ বিক্রি করে তো কেউ খায় না।
তো বুঝতেই পারছো। বেচারামের ভিডিওটা এইটুকুই রাখলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের মতামত কিন্তু জানতে চাই। তো বড়া চুরি করলে যদি চুরি হয়, তাহলে টিনার অ্যাকাউন্ট থেকে যে 5 লাখ টাকা চুরি করেছে সেই চোর যখন টিনাকে গয়না চোর বলে, তোমরা প্রতিবাদ করবে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের মনটা যেন প্রতিবাদ করে। কত বড় অসভ্য লোক টিনাকে গয়না চোর বলে, যেখানে কোনো প্রমাণ নেই। ওদের গয়না আদৌ ছিল? ওদের কোনো গয়না ফয়না ছিল না। আমার তো মনে হয়, এটা সম্পূর্ণ আমার অনুমান, যে সৌমালি টিনাকে যে নেকলেস বা স্ত্রীধন দিয়েছিল সেগুলো ওরা আগলে রেখে দিয়েছে, টিনাকে দেয়নি। বড়া চুরি করলে যে বাড়িতে ঠাম্মির পারমিশন নিতে হয় সে বাড়ি থেকে গয়না চুরি হয়, তোমরা ভাবতে পারছো? বড়া চুরি বলছি, বড়া নিলে সে বাড়ি থেকে গয়না চুরি করে কেউ? ও বাপের বাড়ি আসার আগে ওর ব্যাগ চেক করতো। আর আজকে তোমরা কে লিখেছে তাই আইডিটা মনে দেখলাম না, আমি সত্যের পথে আছি। ও সত্যের পথে আছে, জাস্টকে ইউজ করলো, জাস্টকে দিয়ে বাড়ির ইজ্জত বেচালো। আজকে তোমার মানে ওই বিদেশি ওই ঢ্যাঁড়সকে দিয়ে অর্ধ উলঙ্গ করে নিজের স্ত্রীকে থামনেলে দিয়ে বিক্রি করালো। এগুলো পাপ নয়? ওই যে বর্ণালী জানা, তোমাকে জিজ্ঞেস করি, স্ত্রীকে বেচার অধিকার আছে না? তোমাকে তোমার স্বামী বেচেছে? তোমাকে অর্ধ উলঙ্গ করে তোমার ফটো দিয়েছে সোশ্যাল মিডিয়ায়? হ্যাঁ, যেরকম বেচারাম দিয়েছিল, তার স্ত্রীকে অর্ধ উলঙ্গ করে আজকে কুলাঙ্গাটাকে দিয়ে বেচাতো, বিদেশি ওই লোকটাকে দিয়ে বেচাতো এবং তার পায়ে প্রণাম করতো। বাপকে নিয়ে একসঙ্গে খেতে বসে না, ঢ্যাঁড়সের পায়ে প্রণাম করেছিল। এই সমস্ত পাপের শাস্তি হবে। কেউ না কেউ দাঁড়াবে টিনার হয়ে, ঠিক যেরকম রাজশ্রী সরকার দাঁড়িয়ে তোমার ওই 49-এর মুখ বন্ধ করে দিয়েছে। এক হুঙ্কার দিয়েছে রাজশ্রী, খবরদার টিনাকে খারাপ কথা বললে আমি টিনার হয়ে দাঁড়াবো। কেউ না কেউ দাঁড়াবে টিনার হয়ে। রোজকার এই সাইবার বুলি মার্কা ভিডিওগুলো বন্ধ হবে। আর টিনার ডিভোর্স হবে বলে যে রিউমারটা করছে, আমার সত্যি মনে হচ্ছে না, কারণ টিনা কন্ট্রোভার্সি না থাকলে বেচারামের টাই ফিস কে দেখবে ওর ভিডিও? সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তো যাই হোক, ওর ভিডিও 2-4টে লোক দেখতে আসে টিনার এগেনস্টে খারাপ কমেন্ট করবে বলে, বুঝতে পারছো? টিনা পেয়ারা দেখিয়েছে বলে আজকে মায়া দাস লিখছে পেয়ারার চারা লাগাও না। এই যে কম্পিটিশান, এইটার জন্যই তো বেচারামের চ্যানেল ওই যে 2-4 হাজার ভিউ এটা চলে। বাই।